আমার বাড়িতে একটি খুব সুন্দর মন্দির আছে ভগবানের। সেই মন্দিরে নানান সুন্দর সুন্দর দেবদেবীরা আছেন। আমি নিয়মিত পুজো করি। আমি হিন্দু। আমি সমস্ত রীতি তিথি অনুষ্ঠান মেনে পুজো করি। আমি হিন্দু। আমি নিয়মিত নামাজ পড়ি। আমি আল্লাহে বিশ্বাস করি। আমি ইসলামের বেশিরভাগ নীতিগুলো ফলো করি এবং জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমি খ্রিশ্চান। আই প্রে টু দ্য অলমাইটি রিচুয়ালি এভরি ডে। আমি আমার ফাদারের পুজো করি। আমি বুদ্ধিস্ট, আমি জৈন, আমি শিখ, আমি জুডাস্টার। তুমি সবই করো। তুমি আদর্শ হিন্দু, তুমি আদর্শ মুসলিম, তুমি আদর্শ খ্রিশ্চান, তুমি আদর্শ বৌদ্ধ। তো তোমার দশা এমনটা কেন যে তোমার মধ্যে অপরের ধর্মের প্রতি এত ঘৃণা কেন? অপরের ধর্মীয় সম্প্রদায়ের প্রতি তোমার এত বিদ্বেষ কেন? তুমি অপরের ধর্মীয় অনুগামীদের সহ্য করতে পারো না কেন? তোমার মধ্যে এত স্বার্থপরতা, এত ঈর্ষা, এত হিংসা কেন? তুমি এত হিংসুটে কেন? তুমি এত অসহিষ্ণু কেন? তুমি এত লোভী কেন? তুমি এত ভীত কেন? তুমি এত দুশ্চিন্তাগ্রস্ত কেন? তুমি তো ঈশ্বরবাদী লোক। তুমি তো হিন্দু। হিন্দু পরিবারে তোমার সর্বোচ্চ তোমার ধর্ম, তোমার হিন্দু। তোমার গর্ব যে তুমি হিন্দু ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছো। তোমার গর্ব যে তুমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছো। তো তোমার ঈর্ষা, হিংসা, লোভ, স্বার্থপরতা, অজ্ঞতা, কৃপণতা, দুশ্চিন্তা, ভয় কেন? কারো সাথে ভালোভাবে কথা বলতে পারো না কেন? সোশ্যাল মিডিয়াতে এত উগ্রতা কেন? এত অসহিষ্ণুতা কেন? তুমি বলছো তুমি আরএসএস করো, তুমি বলছো তুমি বিজেপি করো, তুমি বলছো তুমি সিপিআইএম এর সাপোর্টার, তুমি বলছো তুমি টিএমসি, কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের সাপোর্টার। তো তুমি এত স্বার্থপর কেন? তুমি প্রকৃত সত্যবাদী নও কেন? তুমি প্রকৃত সৎ নও কেন? তুমি নির্ভীক নও কেন? তুমি উদার নও কেন? তুমি তো এত বড় বড় মতবাদে বিশ্বাসী যে দিস ইজ দ্য বেস্ট পলিটিক্যাল পার্টি ইন আওয়ার কান্ট্রি। তোমার রাজনৈতিক দল সবচেয়ে ভালো। তো তুমি এত অসহিষ্ণু কেন? এত রাগী কেন? এত অহংকারী কেন? তুমি বলছো তুমি এমএ বিএড করেছো, কলেজে পড়েছো, ভালো স্কুলে পড়েছো, ইংলিশ মিডিয়ামে পড়েছো, ইংরেজি খবরের কাগজও পড়ো, ভালো সাজ পোশাক পরো, ভালো ভালো রেস্টুরেন্টে খাও দাও, ভালো বাড়ি। তো তুমি তোমার অজ্ঞতা, ঈর্ষা, হিংসা, লোভ, স্বার্থপরতা থেকে তো বেরাওনি। তোমার মিথ্যাচার, তোমার ভণ্ডামি, তোমার মুখোশ। তুমি বলো এক, করো আর এক, আর তুমি বাস্তবে আর এক। অর্থাৎ ইউ সে সামথিং, ইউ ডু সামথিং, বাট ইউ আর সামথিং এলস ইন রিয়ালিটি। বাস্তবে তুমি তো সম্পূর্ণ একদম ছদ্মবেশী। তোমার মধ্যে যে অন্তরে এত ঈর্ষা আছে, হিংসে আছে, তুমি লোককে জানতে দাও না। তোমার মনে এত যে ধর্মীয় বিদ্বেষ আছে, অজ্ঞতা আছে, তুমি লোককে জানতে দাও না, কারণ তুমি খুব ছদ্মবেশী। ইউ হ্যাভ পুট অন এ মাস্ক। তাই তো তুমি নিরপেক্ষভাবে সত্য বলতে পারো না, ধর্ম, জাতি, রাজনৈতিক মতবাদের ঊর্ধ্বে উঠে। যখন সত্য আসে তখন তুমি তাকে বিকৃত করো। তোমার মতো করে তুমি ইতিহাস রচনা করো। তোমার মতো করে তুমি সাজাও এবং এডিট করো, সাবট্রাক্ট করো, অ্যাড করো, সংযোজন বিয়োজন করো, দিয়ে সেটাকে প্রেজেন্ট করো সত্য বলে। কিন্তু আদৌ কি সেটা অবজেক্টিভ ট্রুথ, নিরপেক্ষ সত্য? মোটেই নয়। কারণ তুমি নিরপেক্ষ সত্য বলতে পারবে না যতক্ষণ তুমি হিন্দু। তোমার ধর্ম গর্বের জিনিস। যতক্ষণ তোমার কাছে ইসলাম তোমার গর্বের জিনিস, ততক্ষণ তুমি নিরপেক্ষ সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের ওপরে ঊর্ধ্বে ওঠে নিরপেক্ষ সত্য বলতে পারবে না। নিরপেক্ষ সত্য কে বলতে পারে? যে
উদার, যে সার্বজনীন, যে মনে করে পৃথিবীর প্রত্যেকটি জীব, উদ্ভিদ, কীট, পতঙ্গ, মানুষ এবং এই মহাবিশ্ব একটি পরিবার। অবশ্যই যেটা ফলস্যুট, যেটা মিথ্যাচার, তাকে এক্সপোজ অবশ্যই করতে হবে, কিন্তু নিরপেক্ষভাবে, ইম্পার্সিয়ালি, নিউট্রালি, অবজেক্টিভলি। কিন্তু তুমি কতটা অবজেক্টিভ, তুমি কতটা নিরপেক্ষ যখন সত্য এবং মিথ্যা আসে? তুমি তো আবেগপ্রবণ, সেন্টিমেন্টাল তোমার রিলিজিয়ান নিয়ে। তোমার সম্প্রদায় ছাড়া তো তুমি কিছু ভাবো না, তোমার ধর্ম ছাড়া তো তুমি কিছু ভাবো না, তাই তো তুমি সাম্প্রদায়িক। তো এত শিক্ষা দীক্ষা অর্জন করার পর তুমি বুঝতেই পারলে না জীবনটা কি, তুমি বুঝতেই পারলে না রিলিজিয়ানটা কি, পলিটিক্স কি। ছল চাতুরি, মিথ্যাচার, বদ্ধ ধারণা, ঈর্ষা, লোভ নিয়েই কেটে গেল সারাটি জীবন। প্রকৃত শিক্ষা হচ্ছে এটাই যে যে ঘটনা ঘটছে, যে পরিস্থিতি, যাই কিছু ঘটুক না কেন, পলিটিক্সে ঘটুক, ফ্যামিলিতে ঘটুক, রিলিজিয়ানে ঘটুক, সমাজে ঘটুক, তাকে নিরপেক্ষভাবে বিচার করতে পারা, আবেগে না পড়ে, সেন্টিমেন্টে না পড়ে, নিজের ধর্মীয় গোঁড়ামিকে না আসতে দিয়ে, নিজের বদ্ধ ধারণাকে না আসতে দিয়ে প্রকৃত মূল্যায়ন করতে কে পারে? যে প্রচণ্ড সত্যবাদী, যে প্রচণ্ড সাহসী, যে প্রচণ্ড সৎ, যে প্রচণ্ড নিরপেক্ষ, তা সে ছাড়া কেউ সত্য কথা বলতে পারবে না। তাই তো সবাই খণ্ডিত হয়ে গিয়েছে, বিভাজিত হয়ে গেছে, দলে দলে, ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে, সম্প্রদায়ে সম্প্রদায়ে। যারা বিভাজিত, যারা খণ্ডিত, জাতি ধর্ম বর্ণর নামে, তারা কখনো সার্বজনীন হতে পারে না, তারা কখনো নিরপেক্ষ হতে পারে না, তারা কখনো সত্যবাদী হতে পারে না। সত্যবাদী হওয়া চারটিখানি ব্যাপার নয়। সত্যবাদী হতে পেরেছিলেন বড় বড় মহাপুরুষরা, যারা জাতি ধর্ম নয়, তারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে আপন করে নিয়েছিলেন। কারণ প্রত্যেকের ধর্ম হচ্ছে তার কাছে শ্রেষ্ঠ, আর ধর্মের কাজই হচ্ছে পিউরিফিকেশন, ফরগেশন, রেচন, শুদ্ধিকরণ। যত বিষাক্ত আবেগ আছে আমার, হিংসা, ঈর্ষা, অহংকার, আমার লোভ, স্বার্থপরতা, সমস্ত কিছুকে জয় করা, জয় করে মানুষের পাশে দাঁড়ানো। সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান, যে ভুগবে আমি তার পাশে আছি, যার বিরুদ্ধে অন্যায় হবে আমি তার পাশে আছি, এবং নিরপেক্ষ সত্য বলতে পারি বলেই তারা রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে হজরত মোহাম্মদ, যীশুখ্রিস্ট, গৌতম বুদ্ধ, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলরা আজ ইতিহাসে অমরত্ব লাভ করেছে। আর বাকি যতগুলো আছে অনুগামীরা, রাজনীতির হতে পারে, ধর্মের হতে পারে, তারা বেশিরভাগটাই তাদের নিজের নিজের স্বার্থে কারাগারে বন্দী। এই জীবন অন্ধকার কারাগার থেকে যতক্ষণ না আমরা মুক্ত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আশা করতে পারি না যে সমাজে উন্নতি আসবে, ভালো রাজনৈতিক নেতৃত্ব আসবে, যিনিও সৎ, সাহসী, নিরপেক্ষ, উদার এবং সার্বজনীন। কোনোদিনই আমরা রাজনৈতিক নেতা নেত্রী পাবো না যতক্ষণ না আমরা নিজেদেরকে কারেকশন করছি। কারণ আমরাই পরবর্তীকালে বিভিন্ন নেতা নেত্রী হব, শিক্ষক হব। কিন্তু সবাই যদি নিজের নিজের মতবাদ নিয়ে অপর মতবাদের লোকেদের বিরুদ্ধে অসহিষ্ণু হয়, সাম্প্রদায়িক হয়, তাহলে সেটা শিক্ষা নয়, সেটা কুশিক্ষা। তাহলে কত পার্সেন্ট লোক সমাজে আছে যারা প্রকৃতই শিক্ষিত? প্রকৃত শিক্ষিত সবাই নয়, পড়তেই পারে, সে ইউনিভার্সিটি, কলেজে বড় বড় ডিগ্রি অর্জন করতেই পারে, কিন্তু প্রকৃত শিক্ষা মানুষকে ইনক্লুসিভ করে, প্লুরালিস্ট করে, ইউনিভার্সাল করে, ডাইভার্স করে। তাই 99% মানুষ হচ্ছে নিজের নিজের জাতি, ধর্ম, বর্ণের অন্ধকার কারাগারে বন্দী। তাই তো সমাজে এত দ্বন্দ্ব, কলহ, বিবাদ। তাই এই পথে যদি আমি প্রকৃত শিক্ষা অর্জন করতে চাই, তাহলে আমার রাস্তা হবে ফিলোসফি, অর্থাৎ দর্শন। দর্শনই একমাত্র আমাকে সমস্ত অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দেবে। আর দর্শনে প্রবেশ করার মাধ্যম হচ্ছে মেডিটেশন, দিনের পর দিন নীরবতা, একাকিত্ব, নির্জনতা, মনন, আত্মসমীক্ষা, অন্তর্দর্শনের জগতে থাকা। থ্যাংক ইউ।